গুড়িয়ে দেওয়া হয়েছে গবাদি পশুর আলোচিত খামার সাদেক এগ্রোর অবৈধ অংশ। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের উপরে গড়ে তোলা খামারটি উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। স্থানীয়রা বলেন, অভিযানের আগাম খবর পেয়ে সাদেক এগ্রোর বেশ কিছু গরু ছাগল রাতেই সরিয়ে নেওয়া হয়। উচ্ছেদের সময় প্রতিষ্ঠানটির কর্ণধার ইমরান হোসেনকে দেখা যায়নি, তবে খামারটির কর্মকর্তারা অভিযানটি অবৈধ বলে দাবি করেন। এটা সম্পূর্ণভাবে একদম একটা অবৈধ উচ্ছেদ, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা কোনো পিছনে কেউ হয়তো ব্যাকএন্ডে আছে, আমরা জানি না আসলে সেটা, কিন্তু যাই হচ্ছে এটা আসলে আমাদের কোনো কিছুই আমাদের এটা বোধগম্য না, আমরা কোনো কিছুই জানি না। ল্যান্ড ওনার না বা আমরা এখানে দখলও করি, অনেকেই একটা মিসকনসেপশন ছড়াচ্ছে যে আমরা দখল করে আছি, দখল করে আছি, কিন্তু আমরা আসলে এখানকার ভাড়াটিয়া, এখানকার জমির মালিক আছে, তাদের সাথে আমাদের বৈধ ডিল আছে, আমরা তাদের ভাড়া দিয়ে আসছি, এতটুকুই। আমরা যদি আগে থেকে অন্তত একটা দিন সময় পেতাম, আমরা আমাদের এত জিনিসপত্র, আমাদের যেসব সম্পদ আছে, এখানে এসি আছে, চেয়ার টেবিল, আমরা সরিয়ে নিতাম। সম্প্রতি 1.5 কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার ছাগল নিয়ে আলোচনায় আসে এই খামার। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু প্রচারণার মাধ্যমে উচ্চ মূল্যে বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এ নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। সাদেক এগ্রোর সাথে রামচন্দ্র খালের উপর গড়ে তোলা অবৈধ অস্থায়ী যেসব ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে, এসব বাসায় থাকা বাসিন্দাদের দাবি কোনো রকম নোটিশ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়। এতে বিপদে পড়ে যান অনেকেই। আজকে সকালে আমরা ডাক্তার গেছি, না এরকম কইতারি না ভাই, আর কি করব, আমরা বাড়াইছি, বেশি দিন হয়নি, অল্প করে দিয়েছি। আমার ঘরে কি কি ছিল, আমার ঘরে ফ্রিজ, টিভি, আলমারি, খাট সবই ছিল। এই টুকিটাকে কিছু বার করছি, সব জিনিস বার করতে ভাই বেশি দিন নাই, আমরা এই 4-5 মাসে চাইছি। আমরা তো জানা নাই যে এই টুকিটাকে নাই না রাখছি, ওই রাখছি, ওই পুরাই রাস্তায় ভাই, আমরা অসহায়ের মতো। এর আগে কুরবানির জন্য রাজধানীর মোহাম্মদপুরের সাদেক এগ্রো থেকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকায় একটি ছাগল অনলাইনে বুকিং দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপরে আলোচনায় আসে সাদেক এগ্রো। মাহবুব ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ।